চারিদিকের ভিউটা জাস্ট আপনারা দেখেন, এইরকম লেভেলের ভিউ। জাস্ট আপনারা রিয়ালিটিতে যদি এটা দেখতেন বা ফিল করতেন তাহলে বুঝতে পারতেন যে এখানে কেমন লাগছে ভাই। সত্যি কথা বলতে এইখান থেকে যে ভিউটা ভাই সেরা লেভেলের ভিউ। জাস্ট আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে ভিউ। এই জলটা কিন্তু প্রচন্ড লেভেলের ঠান্ডা, শুধু আওয়াজটা শুনতে পাচ্ছি। মানে গর্জনটা কেমন লাগছে? ভয়ে দেখছে, উঁচু থেকে ভয় পাই বলে দেখুন, ভয়ে ভয়ে দেখছে। বুঝতে পারছেন কিনা আমি জানি না। তো আমরা এখন যাচ্ছি এই সন্ধ্যাবেলায় একটা লেকের ভিউ রয়েছে। কাঠমান্ডু থেকে পোখরা শহরে আমরা বাস জার্নি করে এসে একটু রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে কিন্তু বেরিয়ে পড়লাম ফেওয়া লেকের উদ্দেশ্যে। তবে কাঠমান্ডুর থেকে এই পোখরা শহরটা অনেকটা সাজানো গোছানো। পোখরা শহরে এসে পোখরা শহরটাকে যদি আপনারা ভালোভাবে এক্সপ্লোর করতে চান তাহলে কিন্তু আপনারা বাইক বা সাইকেল রেন্টে নিয়ে নিতে পারেন। আর এই রাস্তা বরাবর কিন্তু রয়েছে এইরকম দোকান, বাইকের রেন্টে নেওয়ার প্রচুর দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে অনায়াসে নিয়ে নিতে পারেন পোখরা শহরটাকে ভালোভাবে এক্সপ্লোর করার জন্য। যারা বাইক বা স্কুটি নিয়ে এই পোখরাটাকে ঘুরতে চান তারা অবশ্যই 1000 টাকা করে রেন্ট, ঘন্টা হিসেবে দেয়। ঘন্টায় 250 টাকা করে নিবে নেপালি কারেন্সিতে। তো এটা বেশ ভালো লাগলো আমার। আর পেট্রোল সেটা নিজে থেকেই ভরতে হবে। এই স্কুটিতে বা বাইকে করে যারা ঘুরতে চান খুব ভালোভাবে, যারা মোটো ব্লগিং করতে ভালোবাসেন তাদের জন্য বেশ একটা অপরচুনিটি, খুব ভালো জায়গা। আর হ্যাঁ, যারা যারা এই ভিডিওর আগের পার্টটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে এই ভিডিওর সাথে লিঙ্ক করতে আপনাদের অনেকটা সুবিধা হবে। আর আমাদের নেপালে এসে টোটাল কতটা খরচা হয়েছে তাহলে প্রথম ভিডিওর দেখলে আপনারা কিন্তু সমস্ত ধারণা পেয়ে যাবেন। তাহলে অবশ্যই দেখে নেবেন, এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এইখান থেকে যে ভিউটা ভাই সেরা লেভেলের ভিউ, জাস্ট আপনাদের দেখাচ্ছি। বেসিক্যালি সবাই কিন্তু ঘুরতে আসছেন ইয়ং বয়সের ছেলেপেলেরা, যারা প্রেম ভালোবাসা করছেন তারাও আসেন। প্রচুর ফরেনার রয়েছেন, আমরাও এখানে কিন্তু ফরেনার হিসাবে এসেছি। আর এখানে কিন্তু ফটো তোলার একটা সুবিধা রয়েছে, পিছনে দেখতেই পাচ্ছেন। আর সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এরকম অসাধারণ লাগছে আর কি। একটা বাস স্ট্যান্ড, আমরা হোটেল থেকে আমাদের 2-3 মিনিট লাগলো। আর পোখরা বাস স্ট্যান্ড থেকে এটা খুব বেশি লাগবে না, 3 থেকে 4 কিলোমিটার মতো পড়বে। আর এখানে কিন্তু বোটিং করার সুবিধা রয়েছে, বোটিংগুলো বেশ দারুণ। আর এখানে দেখতেই পাচ্ছেন। আর এরকম সোজা একটা যাওয়ার এরকম একটা রেলিং রয়েছে, মানে মাঝখানে এরকম ভিউ পয়েন্ট, ওইখানে গিয়ে সবাই ফটোশ্যুট করছে আর এইখান থেকে ভিউগুলোকে উপভোগ করছে। বিভৎস সুন্দর জায়গা হয়, মানে লেকের, মানে এইরকম লেক আমি দেখিনি, আমার ফার্স্ট দেখা আর কি এরকম টাইপের লেক। তো এটাকে জাস্ট উপভোগ করছি দারুণভাবে। সেরা লেভেলের ভিউ এখান থেকে, জাস্ট কি বলবো, পাহাড় আর মাঝখানে জল আর এরকম একটা ভিউ। লেকের ভিউ উপভোগ করতে করতে কখন যেন সন্ধ্যা হয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারিনি। তো অনেকটা সময় কাটানোর পর আমরা ফেরার পথেই কিন্তু আমাদের রাত্রেবেলা ডিনারটা সেরে নিলাম। আর এটা পোখরা সিটিতে রয়েছে অন্নপূর্ণা হোটেল। এখানে অনেকেই চিনেন এই হোটেলটা, আপনারা আসলেই বুঝতে পারবেন, যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দিবে। আর এখানকার খাবার কিন্তু দুর্দান্ত। আমাদের রাত্রেবেলা থালি 150 টাকা করে পড়েছিল, আমরা খেয়ে নিলাম আর ভীষণই সুন্দর ছিল। সো ফাইনালি এখন 2টো বাজে, আমরা এখন বেরোচ্ছি সাইড সিনে। তো এতক্ষণ বৃষ্টি হওয়ার জন্য বেরোতে পারিনি। তো ফাইনালি 2টোর দিকে মানে বৃষ্টিটা শেষ হলো, তো তার জন্য আমরা এখন বেরোচ্ছি। চলুন আজকে কি কি সাইড সিন করছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি আমরা একটু বেরিয়ে পড়েছি, এখন একদমই বৃষ্টি নেই।
আর এখন আমাদের গাড়ি চলে এসছে, এই হচ্ছে আমাদের গাড়ি। এটা হচ্ছে আমাদের হোটেলের গেট পাশে। হ্যাঁ ফাইনালি আজকের আমাদের ড্রাইভার হলেন রমেশ দা। ইনি আজকে আমাদের পোখরা শহরটাকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবেন। পোখরায় যারা আসবেন তারা রমেশ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিলে কিন্তু পুরোটা ভালোভাবে ঘুরিয়ে দিবে। চলুন আজকে জার্নিতে কি কি হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। अभी हम लोग किधर जाएंगे? अभी सबसे फर्स्ट जाएंगे बिंदावासिनी टेम्पल। तो আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে বিন্দাবাসিনী টেম্পল। तो মানে उधर पे क्या है? बिहार में एक बढ़िया टेम्पल है दर्शन करने के लिए। बिंदावासिनी माता का, আচ্ছা माता जी का टेम्पल है। ওখানে বিন্দাবাসিনীর মাতা আছে, তো সেটাই দেখতে যাচ্ছি। তো এখানে কিন্তু প্রচুর হিন্দু টেম্পল রয়েছে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে আর জার্নিটা উপভোগ করাচ্ছি। মানে বৃষ্টি ভেজা এই শহরটা কিন্তু দারুণই সুন্দর লাগছে। আকাশটা এখন নীলচে হয়ে গেছে, এতক্ষণ মেঘে কিন্তু কালো হয়েছিল। আর জাস্ট এইরকম লেভেলের একটা ফিল। ফাইনালি আমরা যে বিন্দাবাসিনী টেম্পলটা রয়েছে তার পাশে পৌঁছে গেছি। তো এখন এখান থেকে উপরে উঠতে হবে, উপরে উঠে যে ভিউটা পাওয়া যায় সেটা দেখতে। আমরা এখন লোকাল মার্কেটে রয়েছি, আর লোকাল মার্কেটে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যারা পুজো দিতে চান এখান থেকে সব কিছু পেয়ে যাবেন। আর এখানে বিভিন্ন রকমের মালা রয়েছে। लंबा वाला भी है इधर, ये छोटा वाला है लंबा ये तिलारी, और ये सिंपल सा माला ये देख सकते हैं ये वाला। আচ্ছা আচ্ছা গার্লফ্রেন্ডের জন্য চাইলে নিয়ে নিতে পারেন। हाँ আচ্ছা আর এখানে এখান থেকে স্থানীয় কিছু কাজ করা রয়েছে। ये भी ले जा सकते हैं। নেপালে এসে আপনারা যদি শপিং করতে চান তাহলে কিন্তু এইরকম প্রচুর দোকান রয়েছে, আপনারা দেখে শুনে ঢুকে অনেক কিছু নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন নেপালিদের বিশেষ বিশেষ আকর্ষণীয় জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছিল, আর বেশ সুন্দরই লাগছিল। আমরা কয়েকটা জিনিস নিলাম। ये देखिए नेपाली टोपी, अच्छा अच्छा। নিয়ে নে পুরো। और ये सिंगिन वो ये देखिए आप ये देख सकते हैं। आप काट दीजिए तो आप गाते जाइए, जैसे थेरापी होता है ना ऐसा कर दीजिए। उंगली ऊपर मत दइए वो। ऐसा होता है, इससे क्या होता है? थेरापी। ओम का ध्वनि भी आ गया ना, आप ये देखिए घंटी घंटा मतलब তো এখানে অনেক জিনিস দিচ্ছি। তো এটা হচ্ছে এখানকার স্থানীয় টুপি, তারা নেপালি টুপি যেটা বলছে। তো পুরো ঠিক এরকম লাগছে, नहीं बनाना पड़ेगा ना লাগছে। बेटा, आप तो उम्र हो गया। আর এখানে তো যে ইউনিক জিনিসটা দেখলাম ওই যে ওম, যে সেটা বেশ সুন্দর লাগলো। যে এটা জানা ছিল না যে এটা একটা থেরাপির মতো হয়। तो टाटा टाटा, बहुत अच्छा लगा आप लोगों से मिलने का। हमको भी अच्छा लगा, आप लोग सुबह अच्छे से पहुंचे फिर आइएगा। ঠিক আছে ঠিক আছে। তো ফাইনালি আমরা এখান থেকে কিছু শপিং করে নিলাম। তো আমরা আমাদের শপিং করার পর আমরা কিন্তু টেম্পেলে পুজো দেওয়ার জন্য সব কিছু নিয়ে নিলাম, আর উপরে ওঠার জন্য তাড়াতাড়ি এবার উঠছি আমরা। এই সামনে হচ্ছে এইরকম সিঁড়ি উঠতে হবে কিছুটা, চলুন উঠছি। তো এরকম জায়গা দেখে রিলস না বানিয়ে থাকতে পারছেন আর কি। তো আমরা এখানে এসে বিন্দাবাসিনী টেম্পলে
পুজো করে নিলাম। তো আপনারা চলো এখানে এসে পুজো করতে পারেন। এইখান থেকে পোখরা শহরের ভিউটা ভালোই সুন্দর পাওয়া যাচ্ছে আর কি। মানে এই মন্দিরের একটা স্পটে রয়েছে, একটু সব থেকে উঁচু স্পটে রয়েছে, আর এইখান থেকে বিভৎস সুন্দর ভিউটা আসছে। চারিদিকে ভিউটা জাস্ট আপনারা দেখেন, এইরকম লেভেলের ভিউ। মানে এইসব জায়গায় আসলে ফটো ক্লিক যারা ফটো লাভার তাদের জন্য তো ভীষণ সুন্দর জায়গা আর কি। জাস্ট আপনারা একবার দেখে নেন চোখের সামনে এইরকম লেভেলের। আর এখান থেকে কিন্তু পোখরা সিটির একটা অন্যরকম বিভৎস সুন্দর ভিউ পাচ্ছি। যেমন কাঠমান্ডুতে ছিলাম তখন কাঠমান্ডু থেকে যেমন একটা ওভারঅল ভিউ পাচ্ছিলাম, সেরকম পোখরা থেকেও কিন্তু একটা পোখরা সিটির মানে খুব মানে থেকেও কিন্তু একটা সুন্দর একটা ভিউ পাচ্ছি আমরা। এই হচ্ছে ফটো ক্লিক করছে। আর বিভিন্ন টুরিস্ট কিন্তু অনেক টুরিস্টরাও রয়েছে। তো এখানে একজন টুরিস্টের সাথে কথা বললাম, চায়না থেকে এসেছেন, বেশ আর কি অনেক টুরিস্ট টুকটাক আসতেই আছেন এখানে। এখন আমরা যাব নেক্সট ডেস্টিনেশন। এবং আমরা পরবর্তী যে আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে সেত্রী রিভার। এখান থেকে সেত্রী রিভারটা আমাদের দেখা যাবে। তো এখানে কি কি রয়েছে চলুন দেখাচ্ছি। এখান থেকে আমাদের টিকিট কেটে নিতে হবে, কত টাকা করে টিকিট রয়েছে। 60 টাকা করে টিকিট পার হেড, তো নেপালি টাকায় এটা। আর চলুন সামনে কি ভিউ রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের মনে হয়েছিল প্রথমে যে ঢুকবো না, তো এটাকে স্কিপ করতে চাইছিলাম, কিন্তু না এই জলটা দেখে স্কিপ করতে পারলাম না যেহেতু। মানে সিস্টেমটা ঠিক বুঝতে পারছি না কিভাবে রিভারটা গেছে আর কি। চলুন দেখাচ্ছি নিচে গিয়ে। তো আমরা এখন সেত্রী রিভারে চলে এসেছি। আর এই জলটা কিন্তু প্রচন্ড লেভেলের ঠান্ডা, মানে জাস্ট পরিকল্পনা করতে পারছি না। एक किधर से आ रहा है आपको पता है? नहीं हम इधर ये श्रम बना के लेके मेरे पहले बार आया। ও আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া से এইখানটায় মানে একটা কিভাবে আছে এই একটা নদীতে, সেটা হচ্ছে একদম নিচে রয়েছে। এখান থেকে প্রচুর ডাউনফলে রয়েছে, এখান থেকে সেরকম ভাবে দেখা যাচ্ছে না। যে এখান থেকে দেখুন কতটা ভয়ে ভয়ে দেখছে, উঁচু থেকে ভয় পাই বলে দেখুন ভয়ে ভয়ে দেখছে। ओ भाई साहब আমি কিছু করতে পারি না, ফোন করে যাবে। দেখুন এখন আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, একদম সরু হয়ে গেছে আর কি। যে আমরা উপত্যকা পড়েছিলাম ছোটবেলায়, তো একদম উপত্যকার মধ্যে যেইভাবে বেরোয় সেইভাবে বেরিয়েছে। মানে সামনে কিন্তু ঝর্ণার জলও বেরোচ্ছে আর কি। এখান থেকে খালি চোখে বোঝা যাচ্ছে না এতটা গ্রিনারি। এসে জানতে পারলাম যে অন্নপূর্ণা আমাদের হিমালয়ের রেজিস্টার রয়েছে, সেইখান থেকে এই জলটাকে কাজে লাগিয়ে মানে বিদ্যুৎ তৈরি করার কাজে লাগাচ্ছে। তো বেশ সুন্দর, মানে কিভাবে দেখুন মানে কতটা প্ল্যানিং ভাবে এই জিনিসটাকে করা হয়েছে আর কি। টানেল কেটে এখান থেকে টানেল কেটে বের করেছে, আর নিচে কিন্তু সেত্রী রিভার। সত্যি নতুন জায়গায় এসে নতুন নতুন অভিজ্ঞতা করছে, আমাদের কিন্তু ভীষণ সুন্দর লাগছে। কেমন লাগছে? খুবই ঠান্ডা, খুবই বরফ বরফ একদম বরফের মতো ঠান্ডা। কারণ এটা বরফ গলা জল। ভয় লাগছে। বাপরে গর্জন করছে মনে হচ্ছে। হ্যাঁ ইধার আও ইধার আও। ভাই সাহাব সত্যি এখন রয়েছে এরা হচ্ছে নেদারল্যান্ডস থেকে এসে জাস্ট এইটাকে ফিল করার জন্য। তো সত্যি কথা বলতে মানে এত দূর থেকে লোক আসে, এনাদের সাথে কথা না বললে বুঝতেই পারতাম না। তো দারুণ দারুণ একটা সেলফি নিচ্ছি, সেটা দেখাই দিচ্ছি ফিলিংস। জাস্ট শুধু আওয়াজটা শুনতে পাচ্ছি, মানে গর্জনটা কেমন লাগছে? দারুণ দারুণ। ওরা হচ্ছে
ফাইনালি আমাদের কিন্তু এই সেত্রী রিভারটা ঘোরা হয়ে গেল। এখন আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনটা এখন কি হবে, ডেভিড ফলস। अभी हम लोग सॉरी আমরা এখন যাব ডেভিড ফলসে। यहाँ से कितना दूर मिलेगा? यहाँ से 20 मिनट 20 মিনিট। 10 किलोमीटर। তো এখান থেকে ভিউটা পেলাম। প্রথমে ভেবেছিলাম যে ঢুকবো না, কিন্তু ঢুকে আমাদের বেশ ভালো লাগলো, যেহেতু এই জলটা অন্নপূর্ণার থেকে এসছে, একদম মানে বরফের জল যেরকম হয় একদম ওইরকম লেভেলের ঠান্ডা। হ্যাঁ, তো ফাইনালি আমরা ডেভিড ফলসে পৌঁছে গেছি। এই হচ্ছে ডেভিড ফলস গেট। আর এখান থেকে কিন্তু ডেভিড ফলসে ঢুকতে 80 টাকা করে পড়ে গেল পার হেড, এক একটা টিকিটের প্রাইস। এই হচ্ছে ডেভিড ফলসের প্রথমে এন্ট্রি পয়েন্ট। আর এন্ট্রি পয়েন্টে রয়েছে এরকম চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এটা ডেভিড ফলস। এদিকে রয়েছে অন্নপূর্ণা মাউন্টেন রেঞ্জ, টয়লেট এক্সিস্ট, লর্ড বুদ্ধা আর মন্দাকিনী ভাগবতী সামার হাউস, এরকমভাবে ম্যাপটা করা আছে। অনেকটা পার্কের মতো সাজানো গোছানো। এই ফলসটা কি রয়েছে দেখবো। আর এখানে একটু কৃত্রিমভাবে সাজানো রয়েছে এই যে আমাদের মাউন্টেন, অন্নপূর্ণা মাউন্টেনটা কীভাবে দেখানো হয়েছে সেটা একটু কৃত্রিমভাবে সাজানো হয়েছে। এখানে টুরিস্ট এখন সেভাবে ঢুকিনি, চলুন দেখি কীভাবে রয়েছে। ফাইনালি আমাদের যে একটা ভিউ ফলসের সেটাই দেখার জন্য আসা আর কি। এখানে জাস্ট দেখুন ধোয়ার মতো লাগছে, জলটা পড়ছে, জলটা পড়ে যেরকম ধোয়া ওঠে সেরকম লাগছে। হালকা ছিটাফোটা হালকা ছিটাফোটা জল কিন্তু আমার গায়ে লাগছে উঠে। এবার নিচ থেকে ভিউটা নিব যে কেমন লাগছে। এখান থেকে একটা জলের ছিটা আসছে, চোখের মুখে লাগছে, বেশ সুন্দর লাগছে। শুধু সিঁড়ি আর সিঁড়ি, মানে ভালো কিছু জিনিস দেখতে গেলে আপনি একবারে দেখতে পাবেন না, সিঁড়ি নামতে হবে, উঠতে হবে, তবেই ভালো জিনিসগুলো দেখা যাবে। এই ভালো ভিউ পেতে গেলে আপনাকে একটু কষ্ট করতেই হবে। শুধু এটা ডেভিড ফলসের আপনাকে মানে এখানকার যে স্রোতটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট। এখানে কিন্তু কিছু কিছু টুরিস্টরা এসছেন, লোকাল, কিন্তু এখানে একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। জয় ভোলে জয় ভোলে, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই হচ্ছে এখানকার ভিউ, জাস্ট এই ফিলিংসটা। ও মাই গড, বহুত ও জাস্ট এটা বলে বোঝাতে পারবো না করতে আসছে। এই দেখ দারুণ লাগছে। कहाँ से उधर रहा है? বর্ধনটা সুন্দর, বর্ধন। সত্যি কথা বলতে ভিতরে ভয় লাগছে যখন দেখছি, মানে সত্যি মানে আমার জীবনের লাইফে প্রথম এইরকম ভাবে ভিউগুলোকে আমি উপভোগ করছি। ডেভিড ফলসটা আমার দেখার খুব ইচ্ছে ছিল পার্সোনালি। তো ফাইনালি এখানে এসে জাস্ট ভিউটা উপভোগ করছি। মানে চোখে তাকালেই ভয় লাগছে, মানে এতটা ভয়ঙ্কর লাগছে আর কি। সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারছি না বা দেখিয়েও বোঝাতে পারছি না। জাস্ট আপনার রিয়ালিটিতে যদি এটা দেখতেন বা ফিল করতেন তাহলে বুঝতে পারতেন যে এখানে কেমন লাগছে ভাই। সত্যি মানে ভয়ঙ্কর, এর থেকে ভয়ঙ্কর কিছু আর হতেই পারে না। ফলসের মধ্যে এইরকম একটা জায়গা রয়েছে যে ফটো জুস উইথ নেপালিস কালচার কাস্টমস। তো চলুন ভিতরে গিয়ে সেই জিনিসটা কি কি রয়েছে এই যে তখন এটা টেস্ট করবো, ফটো টেস্ট। এই যে কিন্তু প্রচুর কালচারাল প্রোগ্রামগুলো রয়েছে এখানে। ও মাই গড, এই যে দেখুন এখানে জাস্ট এইভাবে ছবি তোলা হচ্ছে। এদিকে কিন্তু রয়েছে, হোয়ার আর ইউ ফ্রম ম্যাম?
Lebanon. Lebanon. Yes. Oh, nice to meet you. Nice to meet you too. Have a nice day. তো এই হচ্ছে মানে বিভিন্ন দেশের লোকেরা এখানে এসেছেন আর এইভাবে ছবি তুলছেন। তো এইরকমভাবে করে বাইরের দেশের লোকেদের সাথে কথা বলছিলাম আর নিজের পরিচিতি বাড়াচ্ছিলাম। আর তারপরে কিছুক্ষণ পরে আমরা কিন্তু শপিং করে নিলাম বিভিন্ন রকমের। তো এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। ये दूसरा वाला कोई है इसमें थोड़ा नहीं वो আমরা অনেক সময় ডেভিড ফলসে সময় কাটানোর পর ফাইনালি কিন্তু চলে আসলাম গুপ্তেশ্বর মহাদেবের কেভ। তো এটা একটা গুহার মধ্যে রয়েছে। ডেভিড ফলস আর গুপ্তেশ্বর মহাদেব কেভ এই দুটোই কিন্তু পাশাপাশি অবস্থিত হওয়ার জন্য একদম সময় কম লাগবে। পায়ে হেঁটে কিন্তু আপনারা চলে যেতে পারবেন অল্প সময়ের মধ্যে। তো আমরা এখন ফাইনালি চলে আসলাম টিকিট কাউন্টারে এসে আমরা এখন টিকিটটা কেটে নেব। তো ওখানে টিকিটের সিস্টেম রয়েছে আদার্স কান্ট্রির জন্য আলাদা আর নেপালিদের জন্য আলাদা আলাদা। আর এখান থেকে ভিউটা জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে আমাদের কিন্তু নিচে যেতে হবে সিঁড়ি বেয়ে বেয়ে। তার নিচে কিন্তু গুহার মতো রয়েছে আর এইখানে কিন্তু মহাদেবের শিবলিঙ্গ আর অনেক কিছুই রয়েছে। 50 one ticket যারা নেপালি রয়েছেন তাদের জন্য কম রয়েছে আর এটা হচ্ছে যারা আদার্স কান্ট্রি আছে তাদের 50 রুপিস 50 টাকা করে পড়ে গেল আমাদের। আর এইখানে গেট রয়েছে এখানে আমাদেরকে এন্ট্রি করতে হবে। ভিতরে যেহেতু আমাদের ফোন বা ক্যামেরা অ্যালাউ করেনি সেভাবে, তার জন্য আমরা কিন্তু ফুটেজগুলো নিতে পারিনি। যদিও আমি করেছিলাম, সেই ফুটেজগুলো ডিলিট করে দেওয়া হয়েছে সেই মুহূর্তে, তার জন্য আর আমরা সেই রকমভাবে ভিডিও করতে পারিনি। তো এই জায়গার ফিলটা নিতে গেলে আপনাকে এইখানেই আসতে হবে। আর পুরোটা তো আমরা গুপ্তেশ্বর টেম্পল আর ডেভিডস ফলটা দুটোকে কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি ফেওয়া লেকের দিকে। এটা আমরা সাইড সিনের মধ্যে রয়েছে। কালকে যেহেতু ফেওয়া লেকটা ভালো করে ঘুরতে পারিনি, আজকে একটু ভালো করে ঘোরার চেষ্টা করব। চলুন দেখাচ্ছি ফেওয়া লেকটা আবার ঘুরতে। আমাদের প্যাকেজ ট্যুরের মধ্যে যা যা ছিল মোটামুটি সব ঘুরিয়ে দিল আমাদের ড্রাইভারদা। আর লাস্ট ছিল ফেওয়া লেক। আর ফেওয়া লেকটা আমরা কালকে ঘুরে নেওয়ার জন্য আর সেইভাবে ভিডিও করা হয়নি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।